আমরা আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট শুরু করছি। এসএসসি এমটিএস 2026 ব্লক 1 এক্সপেক্টেড কোশ্চেন গুলো নিয়ে। তোমরা বুঝতেই পারছো এক্সপেক্টেড কোশ্চেন মানে কি, এবং এইগুলো আপকামিং যাদের পরীক্ষাগুলো রয়েছে এমটিএস এর যে দিনগুলোতে হবে সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো না দেখলে কিন্তু তোমরা পরীক্ষা হলে কি আফসোস করবে। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আরও অনেক তথ্য জানতে পারবে এমটিএস পরীক্ষা সম্পর্কে। আর যারা 2026 সালে জিডি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বিস্তারিত ব্যাখ্যাগুলোও দেখবে। এই ব্যাখ্যাগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসবে, সবগুলো প্রশ্ন এডিকিউটি প্যাটার্নের উপরে নির্ভর করছে এবং ব্লক 1 এক্সপেক্টেড কোশ্চেন। তো আমরা শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই মহাত্মা গান্ধী সিরিজের অংশ হিসেবে 20 টাকার নোট প্রথম কত সালে প্রবর্তন করেছিল? তোমাদের কাছে 5 সেকেন্ড টাইম, উত্তরটি করার চেষ্টা করো। সঠিক উত্তরটি হলো 1972 সালে। ব্যাখ্যা: রিজার্ভ ব্যাংকের ইতিহাস অনুযায়ী 20 টাকার নোটটি 1972 সালে প্রথম চালু করা হয়েছিল। এটি 10 টাকা ও 100 টাকার নোটের মধ্যবর্তী ব্যবধান কমানোর জন্য আনা হয়। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে 20 টাকার নোটটি কেন আনা হয়েছিল। তো এই ব্যাখ্যাগুলো তোমরা ভালো করে মন দিয়ে দেখবে। আমাদের নেক্সট প্রশ্ন শুরু করার আগে বলে দিই, তোমরা এটি একটি প্র্যাকটিস সেটের মতো করতে পারো। প্রতিটি প্রশ্ন আসবে, তোমরা পজ করে নিজেদের মতো করার চেষ্টা করবে এবং কমেন্টে জানাবে কার কতগুলো হলো। এখানে টাইমিংও দেওয়া আছে, তোমরা চাইলেই 15 সেকেন্ড টাইমের মধ্যে যদি করতে পারো আরও ভালো, তোমাদের টাইমিং অ্যাকুরেসি বাড়বে পরীক্ষার হলে। আমাদের নেক্সট প্রশ্ন, তামিলনাড়ুর প্রাচীন লোকনাট্য থ্রিকুল্লুথু যা খোলা আকাশের নিচে পরিবেশিত হয়, এটি সাধারণত কোন মহাকাব্যের কাহিনী অবলম্বনে হয়? তো তোমাদের হাতে 5 সেকেন্ড সময় আছে, তার মধ্যে উত্তরটি করার চেষ্টা করো। যাদের টাইমিং বেশি লাগছে তারা ভিডিওটি পজ করে উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর অপশান খ, মহাভারত। থিরু মানে রাস্তা এবং কুথু মানে নাটক। এটি মূলত দ্রৌপদীর সম্মানে অনুষ্ঠিত বার্ষিক উৎসবে পরিবেশিত হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ এর প্রধান বিষয়। ব্যাখ্যা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, তোমরা কিন্তু এই ব্যাখ্যাগুলো ভালো করে দেখে যাবে। ভিডিও পজ করে ভালো করে পড়বে এবং দেখবে। নেক্সট প্রশ্ন আমাদের, মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের কিশোরী মেয়েরা পিতৃপক্ষের সময় যে ঐতিহ্যবাহী গান গায় এবং নকশা তৈরি করে তাকে কি বলা হয়? তো তোমরা উত্তরটি করার চেষ্টা করো। সঠিক উত্তর খ, সানঝা বা সাজা। সাজা গানগুলো অবিবাহিত মেয়েরা ভালো বরের কামনা এবং সুখী দাম্পত্যের জন্য গায়। এটি 16 দিন ধরে চলে। পরীক্ষায় কিন্তু এটি আসতে পারে যে এটি কেন করে মেয়েরা এবং এটি কতদিন ধরে চলে। মানে নেক্সট প্রশ্ন, 1972 সালে মহাবিদ্রোহ ব্যর্থ হওয়ার পর শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা কোন স্থানে নির্বাসিত করেছিল? তোমরা নিজেরা উত্তরগুলো করার চেষ্টা করো। আমাদের সঠিক উত্তর অপশান খ, রেঙ্গুন বা ইয়াঙ্গুন। মেজর উইলিয়াম হডসন তাকে হুমায়ুনের সমাধি থেকে গ্রেপ্তার করেন এবং 1862 সালে রেঙ্গুনের কারাগারে 87 বছর বয়সে তার মৃত্যু হয়। প্রশ্ন কিন্তু এখান থেকেও আসতে পারে যে কে তাকে
গ্রেপ্তার করেন কিংবা কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, এই প্রশ্নটি কিন্তু বিগত পরীক্ষায় এসে গিয়েছে, অবশ্যই তোমরা এটা চোখ বোলাবে। মানে নেক্সট প্রশ্ন, ভূতাত্ত্বিকভাবে হিমালয় পর্বতমালার ক্ষুদ্র হিমালয় এবং শিবালিকের মধ্যবর্তী দীর্ঘাকৃত উপত্যকাগুলিকে কি বলা হয়? তো তোমরা করার চেষ্টা করো। সঠিক উত্তর খ, দুন। এই উপত্যকাগুলো পলিমাটি দিয়ে ভরাট হয়ে সমতল ভূমিতে পরিণত হয়েছে, যেমন দেরাদুন, কোটলিদুন এবং পাটলিদুন। মানে নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ভারতে ভূমি রাজস্ব আদায়ের জন্য মহলারি ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে কত সালে প্রবর্তিত হয়? আমাদের সঠিক উত্তর অপশন গ, 1822 সালে হল্ট ম্যাকেনজি ধারণা দেন এবং এটি 1833 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় আইন রূপ পায়। তো পরীক্ষায় কিন্তু এখান থেকেও প্রশ্ন এসেছে যে এই মহলারি ব্যবস্থাটি কার আমলে তৈরি হয় বা এর ধারণাটি কে দেন? পরের প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। আলাউদ্দিন খলজির সময়কালে অমুসলিম কৃষকদের উপর আরোপিত খরচ করের পরিমাণ উৎপাদনের কত শতাংশ ছিল? সঠিক উত্তর অপশন ঘ, 50%। আলাউদ্দিন খলজি বিশাল সেনাবাহিনী পোষার জন্য দোয়াব অঞ্চলে কৃষকদের উৎপাদনের অর্ধেক কর হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছিল। নেক্সট প্রশ্ন, গুজরাটের কচ্ছ রানে প্রতি বছর শীতকালে যে সাদা মরুভূমির উৎসব অনুষ্ঠিত হয় তার নাম কি? সঠিক উত্তর অপশন খ, রণ উৎসব বা রান উৎসব। পূর্ণিমার রাতে লবণের মরুভূমির চাঁদের আলোয় সাদা চাঁদের মতো দেখায়, যা এই উৎসবের প্রধান আকর্ষণ। নেক্সট প্রশ্ন, ভারতের সর্ব পূর্ব প্রান্ত কিবিথু এবং সর্বপশ্চিম প্রান্ত গুয়াহাটির মধ্যে সূর্যোদয়ের সময়ের পার্থক্য কত? সঠিক উত্তর অপশন ঘ, 2 ঘন্টা। ভারতের দ্রাঘিমাগত বিস্তার প্রায় 30 ডিগ্রি। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 8 মিনিট, তাই 30 × 4 120 মিনিট বা 2 ঘন্টা। তো তোমরা কিন্তু এই ব্যাখ্যাগুলো অবশ্যই ভালো করে দেখবে, এখান থেকেও কিন্তু বিগত বছরগুলিতে প্রশ্ন এসেছে এবং এডিকিউটিভ প্যাটার্ন থেকে এখান থেকে প্রশ্ন এসেছে বলে এইগুলি এখানে যোগ করা হয়েছে। ঠিক আছে, তোমরা ভালো করে দেখবে, বিস্তারিত ব্যাখ্যাগুলো ভিডিও পজ করে উত্তর করার চেষ্টা করবে এবং কমেন্টে জানাবে কার কতগুলো উত্তর হলো। আমাদের নেক্সট প্রশ্ন, মানবদেহের শ্বসন প্রক্রিয়ায় প্রশ্বাস গ্রহণের সময় বক্ষ গহ্বরে কি পরিবর্তন ঘটে? সঠিক উত্তর খ, ডায়াফ্রাম সংকুচিত হয় ও নিচে নামে। এর ফলে বুকের ভেতরের আয়তন বাড়ে এবং বাতাসের চাপ কমে, তাই বাইরে বাতাস ফুসফুসে প্রবেশ করে। আমাদের নেক্সট প্রশ্ন, চোল সাম্রাজ্যের শিলালিপিতে উল্লেখিত ভেটটি করটি সাধারণ মানুষের কাছ থেকে কি আকারে আদায় করা হতো? তোমরা নিজেরা উত্তরটি করার চেষ্টা করো কিংবা ভিডিও পজ করেও করতে পারো। সঠিক উত্তর অপশন গ, বাধ্যতামূলক শ্রম। চোল শাসনামলে নগদ অর্থের বদলে
প্রজাদের রাজ দরবারে বা সরকারি কাজে বিনামূল্যে শ্রম দিতে বাধ্য করা হতো? নেক্সট প্রশ্ন, বিখ্যাত উপন্যাস রায়ট আ নভেল, যা ধর্মীয় দাঙ্গা নিয়ে লেখা, এর রচয়িতাকে? সঠিক উত্তর শশী ঠাকুর। এই শশী ঠাকুরের যে আরো কয়েকটি বইগুলো আছে সেই বইগুলোও কিন্তু তোমরা অবশ্যই দেখবে, এগুলোও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 2001 সালে প্রকাশিত এই উপন্যাসটি বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষাপটে একটি কাল্পনিক প্রেম কাহিনী এবং রাজনৈতিক অস্থিরতা তুলে ধরেছিল। তোমরা শশী ঠাকুরের আর যে বইগুলো আছে বা বিক্রম শেঠের, অরুন্ধতী রায়ের, অমিতাভ ঘোষের প্রত্যেকের বইগুলো দেখে যাবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে পরীক্ষায় বারবার। আমাদের পরের প্রশ্ন, 1992 সালের যে 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত পার্ট 9A কোন ব্যবস্থার সাথে সম্পর্কিত? সহজ একটি প্রশ্ন। আমাদের সঠিক উত্তর পৌরসভা, মিউনিসিপ্যালিটি। আর পার্ট 9A কিন্তু আমাদের আছে পঞ্চায়েত রাজ, মনে রাখবে। ওটা কিন্তু 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট প্রশ্ন, তামিলনাড়ুর তাঞ্জাভুর থেকে উদ্ভূত কোন চিত্রকলা শৈলীতে ক্যানভাসে সোনা এবং আধা মূল্যবান পাথরের ব্যবহার দেখা যায়? সঠিক উত্তর অবশ্যই তাঞ্জোর পেন্টিং হবে। এতে হিন্দু দেবদেবীর ছবি আঁকা হয় এবং ছবির ওপর সোনার পাত লাগিয়ে তাকে ত্রিমাত্রিক রূপ দেওয়া হয়। তোমরা কিন্তু এই ব্যাখ্যাগুলো অবশ্যই দেখবে। রাজপুত সিদ্ধার্থ গৌতম বুদ্ধ কত বছর বয়সে 4টি দৃশ্য দেখে সংসার ত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল? সঠিক উত্তর 29 বছর বয়স। এই ঘটনাকে কিভাবে মহাবিনিষ্ক্রম বলা হয়? তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেন এবং 35 বছর বয়সে বোধিলাভ করেন। পরীক্ষায় কিন্তু এটি প্রশ্ন আসতে পারে, তিনি কত বছর বয়সে বোধিলাভ করেন। নেক্সট প্রশ্ন, বারাণসীর দীপাবলি উৎসবটি হিন্দু পুরাণ অনুসারে কোন বিশেষ ঘটনার স্মরণে পালিত হয়? সঠিক উত্তর শিব কর্তৃক ত্রিপুরাসুর বধ। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর নামক রাক্ষসকে বধ করা হয়েছিল। তো পরীক্ষায় এরকমও প্রশ্ন আসতে পারে যে এই উৎসবটি কেন পালন করা হয়? তো এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর নামক রাক্ষসকে বধ করেছিল বলে। নেক্সট প্রশ্ন, বীরভূম ও মুর্শিদাবাদ অঞ্চলের ঐতিহ্যবাহী যুদ্ধ নৃত্য রায় বংশে ভারতের কোন রাজ্যের অংশ? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। প্রাচীনকালে জমিদার ও রাজারা সৈন্যদের শরীর চর্চা ও যুদ্ধের প্রশিক্ষণের জন্য এই নৃত্যের আয়োজন করতেন। এতে শুধু চোলের তালে লাঠি খেলা হয়, এতে শুধু ঢোলের তালে লাঠি খেলা হয়। ব্যালেন্স অফ পেমেন্ট এর কারেন্ট অ্যাকাউন্টে বা চলতি খাতে নিচের কোনটি অন্তর্ভুক্ত থাকে? আগে প্রশ্ন এসেছিল কিন্তু কোনটি থাকে না, এখানে থাকে। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর পণ্য পরিষেবা ও ট্রান্সফার পেমেন্ট। দৃশ্যমান পণ্য, অদৃশ্য পরিষেবা, আইনি পর্যটন এবং একতরফা হস্তান্তর রেমিটেন্স সবই কারেন্ট অ্যাকাউন্টের অংশ। তো তোমরা কিন্তু এইগুলো অবশ্যই দেখে যাবে। তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, বারবার বলছি। প্রাচীন দক্ষিণ ভারতের চের রাজবংশের রাজধানী ভঞ্জি বর্তমানে কোন আধুনিক শহরের সাথে চিহ্নিত করা হয়? সঠিক উত্তর কারুর। চের রাজাদের প্রতীক ছিল ধনুক,
মাদুরাই ছিল পাণ্ড্যদের এবং কাঞ্চিপুরাম ছিল পল্লবদের রাজধানী। আমাদের সৌরজগতের কোন গ্রহটি মর্নিং স্টার বা ইভিনিং স্টার নামে পরিচিত? খুবই একটি সহজ প্রশ্ন। সঠিক উত্তর অপশন গ, ভেনাস। কেন একে বলা হয়? শুক্র গ্রহের বায়ুমণ্ডলে ঘন সালফিউরিক অ্যাসিডের মেঘ থাকে, যা প্রচুর সূর্যালোক প্রতিফলিত করে, তাই এটি এত উজ্জ্বল দেখায়। তোমাদের এতক্ষণ ধরে 20টি প্রশ্ন আলোচনা করা হলো। এর মধ্যে কে কটি পারলে অবশ্যই কমেন্টে জানাবে এবং শেষ অবধি থাকবে। আরও নতুন নতুন প্রশ্ন জানতে পারবে এবং নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। ভিডিওটি পজ করে যাতে তোমাদের অ্যাকুরেসি এবং 15 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করবে, যাতে তোমাদের টাইম অ্যাকুরেসি পরীক্ষা হলে গিয়ে বাড়ে। সেকেন্ড প্রশ্ন আমাদের, তারপরের প্রশ্ন, ফরাসি ও আমেরিকান বিপ্লবকে প্রভাবিত করা বই দ্য রাইটস অফ ম্যান এর লেখককে? সঠিক উত্তর খ, থমাস পেইন। 1791 সালে প্রকাশিত হয়। এই বইটিতে তিনি যুক্তি দেন যে সরকার ব্যর্থ হলে তাকে উৎখাত করার অধিকার জনগণের আছে। তো পরীক্ষায় কিন্তু এরকমও প্রশ্ন আসতে পারে যে কোন সালে এই বইটি প্রকাশ করা হয়। নেক্সট প্রশ্ন, সালমান রুশদি কোন স্মৃতিকথামূলক বইটির ছদ্মনামে জীবন কাটানোর অভিজ্ঞতা লিখেছেন? সঠিক উত্তর জোসেফ অ্যান্টন। সালমান রুশদির যে বইগুলো আছে সেই বইগুলো কিন্তু তোমরা দেখবে অবশ্যই। এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে বিগত পরীক্ষাগুলোতে, যেগুলো দিল্লি পুলিশ হয়েছে, সিজিএল হয়েছে, সিএইচএসএল হয়েছে, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। তোমরা কিন্তু এই প্রশ্নটি ভালো করে দেখবে এবং সালমান রুশদির বই চোখ দেখে যাবে। সুরক্ষায় থাকার সময় তিনি তার প্রিয় দুই লেখক জোসেফ কনরাড এবং অ্যান্টন চেকভের নাম মিলিয়ে এই ছদ্মনামটি ব্যবহার করতেন। তো পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে তিনি কাদের নামের বা নাম মিলিয়ে এই ছদ্মনামটি ব্যবহার করতেন। ষষ্ঠী লোককথা ও লোকসঙ্গীত ভারতের কোন অঞ্চলের সংস্কৃতির সাথে জড়িত? সঠিক উত্তর অপশন গ, গুজরাট বা সৌরাষ্ট্র। এটি মূলত একটি প্রেম কাহিনী ভিত্তিক লোকগাথা। গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের সৌরঠির ভাষায় এই গান গাওয়া হয়। আমাদের পরের প্রশ্ন, সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী দ্বারা গঠিত উত্তর ভারতের সমভূমিতে কোন ধরনের মাটি সব থেকে বেশি দেখা যায়? খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি সবাই পারবে। অপশন খ, পলি মাটি। নদীবাহিত পলি সঞ্চিত হয়ে এই মাটি তৈরি হয়। এটি ভারতের ভূখণ্ডের প্রায় 43% এলাকা জুড়ে রয়েছে। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল আমাদের ভারতের ভূখণ্ডের মোট কত শতাংশ জুড়ে রয়েছে? সিনেমা হল বা অডিটোরিয়ামের ছাদ এবং পেছনের দেওয়াল সাধারণত বাঁকানো বা কার্ভড হয় কেন? ও সঠিক উত্তর অপশন খ, শব্দ সমানভাবে প্রতিফলিত করতে। অবতল আকৃতির ছাদ শব্দ তরঙ্গকে প্রতিফলিত করে এবং দর্শকদের দিকে পাঠিয়ে দেয়। গ্রীষ্মকালে বিকেলের দিকে বাড়ির ছাদ বা আঙিনায় জল ছিটানো হয় কেন? এটা ভালো প্রশ্ন, সহজ। সঠিক উত্তর অপশন খ, বাষ্পীভবনের বা লীন তাপ শোষণে। জল যখন বাষ্পে পরিণত হয় তখন এটি আশেপাশের পরিবেশ থেকে প্রচুর তাপ শোষণ করে নেয়। আরবিআই অর্থনীতির তারল্য নিয়ন্ত্রণ করতে মনিটারি পলিসির প্রধান হাতিয়ার হিসেবে কোনটি ব্যবহার করে? এটিও খুব একটা ভালো প্রশ্ন, সহজ। এরপরে OMO
রেপো রেট বাড়ালে ব্যাংকগুলি কম ঋণ দেয়। OMO এর মাধ্যমে RBI সরকারি বন্ড কেনা বেচা করে টাকা নিয়ন্ত্রণ করে। রেপো রেট মানে হলো RBI যে রেটে ব্যাংকগুলোকে ঋণ দেয়, অর্থাৎ ব্যাংক যদি RBI থেকে বেশি সুদে ঋণ নেয় তাহলে এটি স্বাভাবিক যে তারা কাস্টমারদের কম বেশি সুদে ঋণ দেবে, আর বেশি সুদে ঋণ দিলে কাস্টমাররা সহজে লোন দিতে চাইবে না। তো এইভাবেই তারা RBI মনিটারি পলিসি নিয়ন্ত্রণ করে। ভারতের সবুজ বিপ্লবের তৃতীয় পর্যায়ে সেকেন্ড ফেজের সময়কাল কি ছিল? সঠিক উত্তর অপশন খ, 70-এর মাঝামাঝি থেকে 80-র দশকের মাঝামাঝি সময়। দ্বিতীয় পর্যায়টি পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং ধানের ফলন বৃদ্ধির দিকেও নজর দিয়েছিল। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর সম্পর্কে কোন তথ্যটি ভুল? আমাদের সঠিক উত্তর অপশন গ, উচ্চতায় তাপমাত্রা কমে। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়লে তাপমাত্রা বাড়ে, কারণ ওজোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষণ করে তাপ উৎপন্ন করে। আমাদের পরের প্রশ্ন, ঘাস বা বাঁশ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কেটে ফেলার পরে বৃদ্ধিতে কোন ভাজক কলা সাহায্য করে? আমাদের সঠিক উত্তর নিবেশিত ভাজক কলা। এটি উদ্ভিদের পর্বমধ্য বা পাতার গোড়ায় থাকে। ঘাসের ডগা খেয়ে নিলেও এর কারণে আবার বাড়ে। পরের প্রশ্ন, উত্তরাখণ্ডের শিয়ালদে বৈখাতি মেলা মূলত কোন অঞ্চলের উৎসব? আমাদের সঠিক উত্তর কাউন। এটি প্রাচীন ক্যাতুরে রাজাদের সময় থেকে পালিত হয়ে আসছে। এই মেলায় উডা ভেট পাথর মারার খেলা দেখা যায়। আমাদের পরের প্রশ্ন, দশকাঠিয়া, যেখানে গায়কেরা কাঠি বাজিয়ে গাথা বর্ণনা করে, এটি কোন রাজ্যের লোকনাট্য? আমাদের সঠিক উত্তর অপশন খ, উড়িষ্যা। এটি সাধারণত দুজন শিল্পীর দ্বারা পরিবেশিত হয়, একজন গায়ক এবং একজন দোহার মাধ্যমে। এটি শিব এবং পার্বতীর বন্দনা দিয়ে শুরু হয়। তো পরীক্ষায় এটিও আসতে পারে বা এরকমভাবে আসতে পারে যে দশকাঠিয়া উৎসবটি কোন ভগবানের বন্দনা দিয়ে শুরু হয়? হরিয়ানার মহিলারা হোলি উৎসবের সময় প্রশ্ন উত্তরের মাধ্যমে যে নৃত্য পরিবেশন করে তার নাম কি? সঠিক উত্তর অপশন ক, লুর নৃত্য। লুর শব্দের অর্থ হরিয়ানভি ভাষায় মেয়ে। এই নাচে পুরুষদের প্রবেশ নিষেধ। আসামের চা বাগান শ্রমিকদের শিকার নৃত্যের মূল বিষয়বস্তু কি? খুবই সহজ প্রশ্ন। অপশন খ, শিকারের কৌশল। এটি আদিবাসী সম্প্রদায়ের সাহসিকতা এবং দলবদ্ধভাবে শিকার করার ঐতিহ্যকে তুলে ধরে। পরের প্রশ্ন, লোহা, আকরিক, ম্যাঙ্গানিজ, চুনাপাথর এবং সোনা, এই সবকটি খনিজ প্রচুর পরিমাণে কোন রাজ্যে পাওয়া যায়? সঠিক উত্তর কর্ণাটক। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে দেখে যেও। কর্ণাটকের কোলার এবং হুট্টি খনি সোনার জন্য বিখ্যাত। বেল্লারি ও হসপেট অঞ্চলে লোহা আকরিক পাওয়া যায়। এগুলো দেখে দেবে কর্ণাটকের কোন অঞ্চলগুলিতে
বা কিসের জন্য বিখ্যাত? এই যে হুডটি, এটি কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টের পরীক্ষাতেও এসেছিল। কর্ণাটকের কোন জায়গায় কোলার বাদে আর কোন জায়গায় সোনার খনি রয়েছে? তো যে আমাদের প্রশ্নে যে ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এবং এদিক ওইদিক প্যাটার্নের থেকেই নেওয়া। তো তোমরা কিন্তু ভালো করে এগুলো দেখে যাও। এখান থেকে কিন্তু রাজ্য, পিএসসি বা সেন্ট্রাল গভর্নমেন্টের সব পরীক্ষার জন্য কিন্তু প্রশ্ন কমন আসতে পারে। পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যার প্রায় 78% মানুষ যে ভাষা গোষ্ঠী অন্তর্ভুক্ত তাকে কি বলা হয়? মানে সঠিক উত্তর উত্তর খ, ইন্দো আরবিয়ান। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি এই সবই ইন্দো আরিয়ান পরিবারের ভাষা। নতুন 20 টাকার কয়েন যা দেখতে গোলাকার নয় বরং বহু ত্রিভুজাকৃত, এতে মোট কটি বাহু রয়েছে? সঠিক উত্তর আমাদের অপশান গ, 12টি। একে কিন্তু এই যে ডুডেকাগন বলা হয়। এটি কিন্তু ইংলিশেও প্রশ্ন আসে। ডুডেকাগন কথার মানে কি? এটি তামা, দস্তা, নিকেলের মিশ্রণে তৈরি। এর বিশেষ আকৃতি দৃষ্টিহীন ব্যক্তিদের শনাক্ত করতে সাহায্য করে। আমাদের পরের প্রশ্ন, আকবর গুজরাট জয়ের স্মৃতিতে ফতেপুর সিক্রিতে যে তরুণ নির্মাণ করেছিল তার নাম কি? সহজ একটি প্রশ্ন। অপশান খ, বুলন্দ দরওয়াজা। 1602 সালে নির্মিত এই তরুণটি এশিয়ার সর্বোচ্চ। এর গায়ে কুরআনের আয়াত খোদাই করা রয়েছে। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এটি কত সালে নির্মাণ করা হয়েছিল? 1602 সালে, আকবর যখন গুজরাট জয় করেছিল তার স্মৃতিতে। এবং এটি কিন্তু এশিয়ার সর্বোচ্চ তরুণ। তো পরীক্ষায় এরকমও প্রশ্ন আসতে পারে যে এশিয়ার সর্বোচ্চ তরুণটির নাম কি বা এর গায়ে কি খোদাই করা আছে? শ্বসনতন্ত্রের কোন অংশে সি আকৃতির তরুণাস্থির রিং থাকে যা শাসন নালীকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে? আমাদের সঠিক উত্তর অপশান খ, ট্রাকিয়া। আমরা যখন শ্বাস নিই না তখন রাতে শ্বাসনালী খোলা থাকে, যার জন্য এই তরুণাস্থির রিংগুলি সহায়তা দেয়। পরের প্রশ্ন, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও কার কটে হলো। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বুড়া কথা তে মূল বাদ্যযন্ত্র হিসেবে কি ব্যবহৃত হয়? অপশান গ, তাম্বুরা ও গুমমেটা। বুড়া মানে হলো মানুষের খুলি বা তম্বুরা। এটি পৌরাণিক বিদদের কাহিনী শোনানোর শৈলী। শিলার স্তরে চাপা পড়া উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ বা জীবাশ্ম নিয়ে বিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? তো ভিডিও পজ করছি, তোমরা উত্তর করো। সঠিক উত্তরটি হলো অপশান গ, প্যালিওটেন্টোলজি বা প্যালিওঅন্টোলজিস্টরা ডাইনোসরের হাড় বা প্রাচীন উদ্ভিদের ছাপ বিশ্লেষণ করে পৃথিবীর অতীত সম্পর্কে ধারণা দেন। সঠিক পরের উত্তর, আর কে নারায়ণ তার আমেরিকা ভ্রমণের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোন বইটি লিখেছিলেন? প্রত্যেকে ভিডিও পজ করে উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর অপশন খ, মাই ডেথলেস ডায়েরি। 1960 সালে প্রকাশিত এই বইটি তিনি তার মার্কিন যুক্তরাষ্ট্রের দিনগুলির অভিজ্ঞতার ডায়েরি আকারে প্রকাশ করেন। পরের প্রশ্ন, 1956 সালের শিল্পনীতি প্রস্তাবে ক্যাটাগরি বি তে কোন ধরনের শিল্প অন্তর্ভুক্ত ছিল? আমরা আগের পার্টে দেখেছি যে 1956 সালে যে শিল্পনীতিতে কটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। এখানে প্রশ্ন আমাদের শিল্পনীতির ক্যাটাগরি বিতে কি আছে? তো এই প্রশ্নটি শিল্পনীতি থেকে কিন্তু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু দেখে যাবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং একটি প্রশ্ন কমন পাবে তোমরা।
আমাদের সঠিক উত্তর রাষ্ট্র শুরু করবে, বেসরকারি সাহায্য করবে। যে শিল্পগুলি রাষ্ট্র পর্যায়ে ক্রমে শুরু করবে সেগুলো বেসরকারি খাতেও সাহায্য করতে পারবে। এটি 12টি শিল্প ছিল, যেমন অ্যালুমিনিয়াম, সার ইত্যাদি। এবার এইগুলোও কিন্তু আমরা দেখে যাবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। কেরালার বীমাপল্লী মসজিদে পালিত উৎসবের নাম কি? যেখানে ভক্তরা মাটির পাত্রে মুদ্রা অর্পণ করেন। খুবই সুন্দর একটা প্রশ্ন। সঠিক উত্তর খ, চন্দনকুদা মহা উৎসব। এই উৎসবে ভক্তরা চন্দন লেপে এবং ফুল দিয়ে সাজানো মাটির পাত্র নিয়ে শোভাযাত্রা করে। আমাদের পরের প্রশ্ন, আয়নোস্ফিয়ার স্তরটি বায়ুমণ্ডলের প্রধান কোন স্তরের একটি অংশ? তো আগের পাঠেও এরকম একটি প্রশ্ন ছিল, তোমরা বায়ুমণ্ডলের স্তরগুলো কিন্তু ভালো করে দেখে যাও। সঠিক উত্তর অপশন খ, থার্মোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে এটি 80 কিমি থেকে 600 কিমি উচ্চতায় বিস্তৃত। থার্মোস্ফিয়ারের মধ্যেই আয়নোস্ফিয়ার থাকে। গুপ্ত যুগে প্রচলিত স্বর্ণ মুদ্রাগুলিকে তৎকালীন সময়ে কি নামে অভিহিত করা হতো? সঠিক উত্তর অপশন গ, দিনার। রোমান মুদ্রা ল্যাটিন ডিনারিয়াস এর অনুকরণে গুপ্ত রাজারা এগুলি চালু করেছিলেন। রৌপ্য মুদ্রাকে বলা হতো রূপক, আর স্বর্ণ মুদ্রাকে বলা হতো দিনার। তো দুটোই মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু রৌপ্য মুদ্রা থেকেও প্রশ্ন আসতে পারে। চীনা পর্যটকদের লেখা বিবরণীতে ভারতবর্ষকে কোন বিশেষ নামে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর অপশন খ, তিনজাইলু বা তিয়ানজু। চীনা ভাষায় তিয়ানজু বলতে স্বর্গীয় প্রভুর দেশ বা পবিত্র ভূমি বোঝানো হতো। আমাদের পরের প্রশ্ন, উড়িষ্যার কোনারক সূর্য মন্দির কোন রাজবংশের রাজা প্রথম নরসিংহ বর্মন দেব নির্মাণ করেছিল? আমাদের সঠিক উত্তর অপশন গ, পূর্বগঙ্গা রাজবংশ। 1300 শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি সূর্য রথের আদলে তৈরি। একে নাবিকরা ব্ল্যাক পাগোরাও বলতো। পরীক্ষায় কিন্তু এই ব্ল্যাক পাগোরা থেকে প্রশ্ন এসেছে, তোমরা কিন্তু দেখে যেও। তো পরীক্ষায় কিন্তু এরকমও আসতে পারে যে কোনারকের সূর্য মন্দির কে নির্মিত করে বা কে নির্মাণ করে। আমাদের শেষের আগের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের বা উলার লেক কোথায় অবস্থিত? আমরা কিন্তু এই প্রশ্নটি অনেক জায়গায় দেখেছি এবং খুবই একটি সহজ প্রশ্ন। সঠিক উত্তর জম্মু ও কাশ্মীর। এটি কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়, প্রশ্নটি কিন্তু তোমরা দেখে যাবে। এটি ঝিলাম নদীর তীরে গতিপথে সৃষ্ট একটি টেকনিক হ্রদ বা রামসার সাইট। মানবদের অন্তঃক্ষরা গ্রন্থিকে কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। কোন অন্তঃক্ষরা গ্রন্থকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? সঠিক উত্তর পিটুইটারি গ্রন্থ। একটি সহজ প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় রিপিট হয়। এটি অন্যান্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এটি দৈহিক বৃদ্ধি এবং শরীরের ভারসাম্য বজায় রাখে। প্রশ্ন এরকমও আসতে পারে যে শরীরের দৈহিক বৃদ্ধি বা ভারসাম্য বজায় রাখে কোন গ্ল্যান্ড বা কোন গ্রন্থি? তো আমাদের পার্ট 2 এই প্রশ্নের মাধ্যমে শেষ হচ্ছে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের পরবর্তী কি লাগবে এবং কোন প্রশ্নের মাধ্যমে তোমরা শুরু করতে চাচ্ছ। আর তোমরা পার্ট 1-এ 50টি, পার্ট 2-এ 50টি করে চাচ্ছ, নাকি 100টা করে সেট নিয়ে আসবে যাতে তোমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং পরীক্ষায় গিয়ে তোমরা বুঝতে পারো যে কীরকম প্রশ্ন আসছে। তো কমেন্টে অবশ্যই জানাবে, সেইভাবে আমরা পরবর্তী ভিডিও তৈরি করব। ধন্যবাদ।
এবং তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো ডিজিটাল নোট পাওয়ার জন্য।